হাদির যে রক্ত বা ৩৬শে জুলাই আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নটা এখনো এই প্রশাসনে যারা বসে আছেন তাদের হৃদয়ে স্পর্শ করতে পারেনি। তারা হয় আয়দো চিন্তা করে আছে না আওয়ামী লীগ চলে আসবে, অথবা চিন্তা করে আছে যে উপরের লোকের ওই যে উপরের লোক যে গত 3টা দেখে আসেন না, এখন এই সুরভির বেলায় তো শুনলাম উপরের চাপ আছে। আচ্ছা, প্রথম আগের যে লেজটা ছিল সেই লেজের উত্তর দিই যে মানে মরিয়ায় প্রমাণ করিল সে মরে নাই, এই হলো অবস্থা এখন। মানে খুব বেদনাদায়ক হচ্ছে হাতি। শহীদ হাদির খুনিকে আমি ধরতে পারিনি, কিন্তু সুরভি নামের একটি নিম্নমধ্যবিত্ত মেয়েকে আমি রাত 2টার সময়, যার বয়স 17, কনস্টিটিউশনালি যাকে আমি প্রিজন সেলে রাখতে পারি না, তাকে হয় দিতে হবে শিশু শোধনাগারে, এবং তাকে তো আমি রিমান্ডে দিতেই পারি না। তার প্রতি 10 দিন রাষ্ট্র অন্যায়ভাবে কনস্টিটিউশন ভায়োলেট করে তাকে কি কারাগারে রাখলেন, তাকে দুইবার রিমান্ড দিলেন। এবং যে এই মেয়েটার বয়স 17 থেকে 21 করলো, তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা রাষ্ট্র দিতে পারছে জানি না। যে ম্যাজিস্ট্রেট রিমান্ড দিল 2বার, সে প্রথমে জিজ্ঞাসা করা উচিত ছিল এই মেয়েটার এনআইডি কোথায়। 21 বছরের তো এনআইডি থাকবে, যদি এনআইডি না থাকে তখন তার ডাউট হওয়া উচিত ছিল তাহলে ওর বার্থ সার্টিফিকেট। সো দ্যাটস সিম্পল, হাউ ইজ ইট। তা আপনি ওখানে বসে যদি আপনি ভাবেন যে না আচ্ছা আসি দিয়ে দিই, তার মানে কি আপনার মানসিকতা পরিবর্তন হয়নি। আপনার কাছে হাদি ইজ নট এ ম্যাটার ইয়েট। হাদির যে রক্ত বা ৩৬শে জুলাই আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নটা এখনো এই প্রশাসনে যারা বসে আছেন তাদের হৃদয়ে স্পর্শ করতে পারেনি। তারা হয় আয়দো চিন্তা করে আছে না আওয়ামী লীগ চলে আসবে, অথবা চিন্তা করে আছে যে উপরের লোকের ওই যে উপরের লোক যে গত 3টা দেখে আসেন না, এখন এই সুরভির বেলায় তো শুনলাম উপরের চাপ আছে। এই উপরের চাপ, এই চেয়ারকে কিন্তু ফেলে দিয়ে ভেঙে দিতে হবে। এবং আপনাকে কেন বলতেছি, আপনি যেটা বলতেছেন দেখেন, কিন্তু কারা এই দায় নিবে? এই দায়টা অবশ্যই নিতে হবে কাকে? আমরা বারবার যে কথাটা বলতেছি, ডক্টর ইউনূস সাহেব প্রতি সম্মান রেখে, তারপর পূর্ণ আস্থা রেখে এই জিনিসগুলো শোনেন। জাস্টিস নিড টু বি নট অনলি ডান, ইট শুড বি কি ম্যানিফেস্ট টু বি ডান, তাই না? তাহলে আপনাকে তো এটা ম্যানিফেস্ট করতে হবে, না হলে এই যে ধরে নেন আপনি নমিনেশনের ক্ষেত্রে কি করলেন? নমিনেশনের ক্ষেত্রে একই জায়গা মান্না ভাইয়ের বগুড়ারটা বাতিল করে দিলেন, আর ঢাকারটা আপনি কি করে দিলেন? অ্যালাউ করে দিলেন। একই লোকের সেম নমিনেশন পেপার। আপনি ইয়াতে কুড়িগ্রামে কি করলেন? ডুয়েল ন্যাশনালিটির জন্য একজন আর কি করলেন? কাগজপত্র না দেখে তার নমিনেশন পেপার বাতিল করে দিলেন। অনেকে বলছে এটা নাকি আইনের বইয়ের মতো, যে যেভাবে ব্যাখ্যা করে তা করার সুযোগ নাই। আমি এটা আপনাকে দেখাচ্ছি কি কারণে বললাম। ধরে নেন একটা উদাহরণ দিই খালি, জাতীয় পার্টি আপনি সরকার ব্যান করলেন, সরকার জাতীয় পার্টিকে কিন্তু ব্যান করলেন। কিভাবে ব্যান করলেন? তারা 25শে মে তারা প্রজ্ঞাপন দিয়ে জাতীয় পার্টিকে ব্যান করলেন। ঠিক আছে, জাতীয় পার্টি ব্যান্ড হলো। তাহলে জাতীয় পার্টি যদি ব্যান্ড হয়, তাহলে জাতীয় পার্টির এই যে 126 জন কিভাবে 167 জনকে নমিনেশন পেপার দাখিল করার সুযোগ দিলেন এবং সবগুলো নমিনেশন পেপার বৈধ করলেন। কনস্টিটিউশনে বলতেছে যে নিষিদ্ধ ঘোষিত দলের কোনোভাবে ভোট করার তার অধিকারই নাই। তাহলে ওই যে বললেন ইন্টারপ্রিটেশন জাতীয় পার্টি নাকি বাংলাদেশ আওয়ামী লীগ, এই যে একটু শুনে দিই আপা, না সেটা না, এটা ক্লিয়ার হতে চাচ্ছি, সে কারণেই আমি জিজ্ঞেস করছি। আচ্ছা, আমাদের দর্শকরা একটু কনফিউজ হয়ে যাবে যে একটু কনফার্ম এটা বল। হ্যাঁ, আচ্ছা বাংলাদেশ আওয়ামী লীগ। ওকে, আমরা একটা ছোট্ট বিরতি শেষ করে এসে তারপরে আবার আসবো আপনার কাছে। শুধু দর্শক মণ্ডলী, একটা বিজ্ঞাপন বিরতির পর আবারও আপনাদের সাথে মিলিত হব খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ।